আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এক্সট্রা নিয়ে যারা ইনকাম করছেন এবং যারা ওয়েবসাইট দিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। অর্থাৎ যারা ওয়েবসাইট কিনতে পারবেন না এই মুহূর্তে, তারা আমি যেভাবে দেখিয়েছিলাম এভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট সাজিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এইখানে যখন আপনি ইনকাম করতে যাবেন, আমি আপনাদের সাইটটা ওপেন করে দেখাই। এই পোস্ট আমি গত ক্লাসে আমি আপনাদের করে দেখিয়েছিলাম। তো এই পোস্ট আপনি করলেন, তো পোস্টের মাঝখানে আপনারা কিভাবে অ্যাড বসাবেন এবং কিভাবে আপনারা এই অ্যাডগুলো আপনার বিভিন্ন সাইডে সাজাবেন সেগুলো কিন্তু আমি দেখাবো বলেছিলাম। তো আজকের ক্লাসে আমি এই কাজগুলো দেখাবো যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা অ্যাড বসাবেন। তো অ্যাড বসানোর জন্য কি কি কাজ আপনাদের করতে হবে, এই পরিপূর্ণ ক্লাসটা আজকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন তাহলে আপনারা এখানে পরিপূর্ণভাবে অ্যাড বসাতে পারবেন এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। কারণ আপনি যত অ্যাড বসাতে পারবেন তত এখানে আপনার ইমপ্রেশন বাড়বে এবং এখান থেকে আপনি আর্নিংটা বেশি হবে। তো চলেন বন্ধুরা, দেখি আমরা কিভাবে অ্যাড বসাতে পারি। তো অ্যাড বসানোর জন্য আমরা ২ টা সিস্টেমে কাজ করতে পারি। সেটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের কাজটা একটু বেশি কঠিন হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের যে থিমটা আছে, এই থিমের ভিতরে আমাদের অ্যাডগুলো বসাতে হয়। আমি আপনাদের অ্যাডটা ওপেন করে একটু দেখাই। আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের সাইটটাতে আমরা চলে যাই। আমরা এই যে অ্যাডস্ট্রাতে আসলাম। অ্যাডস্ট্রাতে আসার পরে আমরা যখন ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট কোনটা অ্যাড করা আছে। তো আমাদের যে ওয়েবসাইটটা অ্যাড করা আছে সেখান থেকে আমাদের কিন্তু কিছু অ্যাড এখানে কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো এই অ্যাডগুলো আমরা কিভাবে বসাবো? এই অ্যাডগুলো কিন্তু আমরা বসাতে গেলে আমি একটা অ্যাড ওপেন করে দেখাই, যে এখানে গেট কোডে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কিন্তু অ্যাডটা ওপেন হয়ে গেল। তো এখানে দেখেন তারা কি লিখছে, যে প্লেস ইট এনিওয়ার ইন দ্য পেজ বডি। আপনাকে এই অ্যাডটা পেজের যে বডি থাকবে সেই বডিতে আপনাকে এটা পেস্ট করতে হবে। অর্থাৎ আপনার যে HTML কোডিংটা থাকে আপনার, এই যে আমি দেখাচ্ছি আপনাদের এখানে। এখানে আপনার যে থিমটা থাকবে, এই যে appearance এ গেলে হচ্ছে আপনার থিম। এই থিমের এখানে যখন যাবেন এখানে দেখবেন যে থিম ফাইল এডিটর। এই থিম ফাইল এডিটরে গিয়ে আপনাকে কিন্তু অ্যাডগুলো রিপ্লেসমেন্ট করতে হবে। এখানে যদি আপনি প্লেসমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডগুলো শো করবে। তো এখানে কিন্তু যারা কোডিং এর কাজগুলো বোঝেন না, তারা কিন্তু এই অ্যাডগুলো এখানে কিন্তু আপনারা বসাতে পারবেন না। আপনাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। কারণ অনেকেই কিন্তু এই HTML কোডিং এর কাজগুলো বুঝবেন না। কারণ এখানেই আপনার কোডিং গুলো বসাতে হবে। যেমন আপনার এখানে কি বলছে, কোথায় বসাতে বলছে দেখেন, এখানে বলছে যে বডির যেকোনো জায়গায় বসাতে বলছে, পেজ বডি। এনিওয়ার ইন দ্য পেজ বডি, যে কোনো জায়গায় পেজ বডির যে কোনো জায়গায় আপনি এই একটা বসাতে পারেন। তো আমরা পেজ বডিতে যদি বসাতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে আপনাকে সেই বডিটা খুঁজে বের করতে হবে যে আপনার বডি কোথায় আছে। তো এখানে বডিটা দুইটা উপায়ে আপনি খুঁজে বের করতে পারেন। এখানে যদি আপনি কন্ট্রোল এফ দেন তাহলে আপনার এখানে একটা সার্চ বার আসবে, এখানে আপনি কিন্তু সার্চ করতে পারেন বডি লিখে। বডি লেখার পরে অবশ্যই এখানে দেখেন যে বডি দেখাচ্ছে। তো এইখানে কিন্তু আপনি এই বডির যে কোনো জায়গায়, পেজ বডির এইখানে যে কোনো জায়গায় কিন্তু আপনি পেস্ট করতে পারবেন আপনি। কিন্তু এখানে আপনার তারপরেও সঠিক হইল কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় থেকে যায়, যে আসলে আমরা সঠিক জায়গাতে আমরা বসাতে পারলাম কিনা। তো সেজন্য আমরা কি করব, এইভাবে আমরা বসাবো না, আমরা অন্য একটা সিস্টেমে বসাবো। সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। কি প্লাগইন ইনস্টল করব, দেখি আমরা কোন প্লাগইনটা ইনস্টল করব। আমরা যে এখান থেকে যে প্লাগইনে চলে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন অথবা অ্যাড নিউ প্লাগইন, এই অ্যাড নিউ প্লাগইনে যাব। এই ইনস্টল প্লাগইন হচ্ছে আপনার এখানে যতগুলো প্লাগইন ইনস্টল করা আছে সেগুলো। আর এখানে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। এই অ্যাড নিউ প্লাগইনে আপনি ক্লিক করবেন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে যেখানে আমাদের সার্চ একটা বার আছে, এখানে সার্চ বারে আমরা লিখব অ্যাড ইনসাইডার। আচ্ছা, যখন আমরা অ্যাড লিখলাম, এডি অ্যাড লিখলাম, লেখার পর দেখেন এই যে অ্যাড ইনসাইডার এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু আমি এটা ইনস্টল করে রাখছি আপনাদের দেখানোর জন্য, তারপর আমি দেখাচ্ছি। আপনারা এখানে দেখবেন ইনস্টল লেখা আসবে, এই যে এটার মতো ইনস্টল নাও লেখা আসবে। তো আপনি এখান থেকে ইনস্টল নাও ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি এটা আপডেট করে দিচ্ছি, আমার এটা ইনস্টল করা ছিল। তো ইনস্টলের এটা আমি আপডেট করে নিলাম। তো এই এটা অ্যাড ইনসাইডারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনি এই যে এখান থেকে দেখেন এই যে এগুলো আপনার লাগবে।
এগুলো হচ্ছে আপনার সিকিউরিটির জন্য লাগে, এগুলো অন্য ব্যাপার অবশ্য। তবে আমাদের অ্যাড বসানোর কাজে আমাদের এই যে এই সাইটটা, এই প্লাগইনটা লাগবে অবশ্য, অ্যাড ইনসাইডার। তো আমরা অ্যাড ইনসাইডারটা ক্লিক করে দিলাম, তারপর আমরা আবার প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে আমাদের যেগুলো ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এই যে দেখেন অ্যাড ইনসাইডার, এটা কিন্তু আমাদের এখানে ইনস্টল করা আছে। তো আপনার যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে আপনি পাবেন, পাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিং নামে একটা অপশন আছে, এখানে সেটিং এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার সেটিং এর যে অপশনগুলো এখানে কিন্তু চলে আসবে। চলে আসার পরে আপনি কি করবেন, আপনার যে অ্যাডগুলো আছে এখানে, আপনার যে অ্যাডগুলো আছে সেই অ্যাডটা আপনারা নিয়ে আসবেন। যেমন এই যে আমরা যে কোডিং যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি আবার আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের যে ব্যানার অ্যাডটা, আমরা এই ব্যানারটা ধরেন আমরা বসাবো, কোথায় বসাবো সেই জিনিসটা এখন দেখবো। যে ব্যানার অ্যাডটা আমরা কপি করে নিলাম, কপি করে এই যে এখান থেকে কোডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাবো আমাদের সাইডে। সাইডে যাওয়ার পরে যে অ্যাড ইনসাইডার যে আমাদের যে সেটিং যে আসছি, সেটিং এ যেখানে আসছি সেখানে আপনারা এটাকে পেস্ট করে দিব। এই কোডিংটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আপনি এখানে কিন্তু একবারও দিতে পারেন পেস্ট করে, আবার দুইবারও কিন্তু পেস্ট করতে পারেন। আপনি যদি চান এখানে দুইবারও পেস্ট করতে পারেন। আপনি স্পেস দিয়ে আপনি আবারও পেস্ট করতে পারেন, দুইবার পেস্ট করতে পারেন। দুইবার পেস্ট করলে হবে কি, আপনার দুইবার অ্যাডটা শো করবে, ঠিক আছে? অর্থাৎ দুইটা করে অ্যাড শো করবে। আপনার একটা যদি শো করে তাহলে একটা ইমপ্রেশন, দুইটা যদি শো করে তাহলে দুইটা ইমপ্রেশন, তাহলে আপনার দুইটা ইমপ্রেশন বেড়ে গেল। আপনি চাইলে আরো বসাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার যে পোস্ট গুলো যে করবেন সেই পোস্টের কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি দুইটা, সর্বোচ্চ দুইটা করবেন, একটা অথবা দুইটা করবেন। তারপরে এখানে দেখেন আপনার কিছু অপশন আছে, এই যে পোস্ট, আপনি এটা কোথায় কোথায় দেখাতে চান, আপনার এই অ্যাডটা কোথায় কোথায় প্লেস করতে চান। পোস্টের মধ্যে প্লেস করবেন, হোম পেজে শো করাবেন, তারপরে ক্যাটাগরি পেজে শো করাবেন, তারপরে স্ট্যাটিক পেজে শো করাবেন, সার্চ পেজে শো করাবেন। অর্থাৎ আপনার যখন আপনার যে ওয়েবসাইটে ঢুকবে, এই ওয়েবসাইটে যখন আসবে, আসার পরে যে সার্চ বার আসে, সার্চ বারে যখন ক্লিক করবে তখন যে মানে যে লুকটা আসবে ওয়েবসাইটের, সেখানেও আপনার এটা যেন শো করে। এরকম ভাবে আপনি এটা টিক দিয়ে দিলেন। তারপরে আপনার দেখেন যে ট্যাগ অ্যাক্টিভ পেজ, এখানেও যেন আপনার শো করে। তো আপনি চাইলে এগুলো কিছু কমিয়ে দিতে পারেন, এটা নাও করাতে পারেন এখানে। তারপর আপনার সার্চ বারে নাও শো করাতে পারেন, তারপর স্ট্যাটিক পেজে নাও শো করাতে পারেন। তো আপনার এইটা পোস্ট, হোম পেজ এবং ক্যাটাগরি পেজ, এই তিনটা জায়গায় যেন আপনার এই একটা শো করে, এরকম আপনি রাখলেন। রাখার পরে এখানে দেখেন যে এইখানে একটা অপশন আছে যে ফিল্টারের অপশন আছে, এখানে আপনি ক্লিক করার পরে দেখবেন যে কিছু অপশন আসবে। তো সেটা হচ্ছে ড্যাশবোর্ড, তারপর বিফোর পোস্ট, অর্থাৎ আপনার পোস্টের পরে এটা শো করবে। তারপরে এখানে দেখেন বিফোর কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট থাকবে কন্টেন্টের পরে এই একটা শো করবে। তারপরে দেখেন আফটার প্যারাগ্রাফ, আপনার প্যারাগ্রাফের পরে এটা শো করবে। তারপরে বিফোর ইমেজ, ইমেজের পরে। তো আপনারা এইটা রাখতে পারেন বিফোর ইমেজ, অর্থাৎ আপনার যে ইমেজগুলো থাকবে, ধরেন আপনার যদি একটা পোস্টের মধ্যে ৩ টা ইমেজ থাকে, অনেক সময় আমরা পোস্ট করি ২টা, ৩টা, ৪টা, ৫টাও আমরা ইমেজ ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের যদি একাধিক ইমেজ থাকে তাহলে প্রত্যেকটা ইমেজের নিচেই কিন্তু এই অ্যাডটা শো করবে। তো আমরা সেরকমভাবে সিস্টেম করে দিলাম। তারপরে আমরা কি করব, এই যে এখানে দেখেন সেন্টার, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা এই অ্যাডটা কি সেন্টারে রাখতে চান, নাকি লেফটে রাখতে চান, নাকি রাইটে রাখতে চান, নাকি কোথায় রাখতে চান, এই জিনিসটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমরা কি করব, লেফটে রাখবো অথবা সেন্টার রাখবো। যেখানে আপনার খুশি আপনি সেখানে রাখতে পারেন। জাস্ট আমাদের কথা হচ্ছে যে অ্যাডটা শো করলে আমাদের ইমপ্রেশন আসবে, বা বাস এতটুকুই। আমাদের অ্যাডটা যেন শো করে। তো আমরা সৌন্দর্যের জন্য আমরা সেন্টারে দিয়ে দিতে পারি। আমরা সেন্টারে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখবেন যে এই যে সেভ সেটিং, এই সেভ সেটিং আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? সেভ সেটিং এ ক্লিক করে দিলে আপনার কিন্তু এই অ্যাডটা শো, মানে এখানে এভাবে সেভ হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে কিন্তু শো করবে পরবর্তী। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? আবার এই যে এখানে ২ নম্বরে আসবেন। ২ নম্বরে আসবেন, ২ নম্বরে আসার পরে একইভাবে ধরেন যে আপনি এখানে আরো এড আছে আপনার। আপনার এখানে ধরেন এখানে আরো এড আছে, যেমন এই যে নিচে একটা ব্যানার এড আছে, সোশ্যাল বার এড আছে, তারপর পপুলার এড আছে। এগুলো আপনি কিন্তু সেট করে দেবেন। পপুলারটা আপনি ইয়া করবেন, কোডিং এর মাধ্যমে পারলে আপনি সেট করবেন পপুলার এডটা, সেক্ষেত্রে ভালো হবে আপনার জন্য। আর যদি না পারেন তাহলে আপনি ওইভাবে সেট করতে পারবেন। সমস্যা নাই। তারপরে আপনি এখানে কি করলেন, এই যে সোশ্যাল বার এড আছে এটাও সেট করতে পারেন আপনার। তারপরে এখানে যে আরেকটা ব্যানার আছে, এই ব্যানারটা আপনি নিতে পারেন গেট করে। তারপরে কপি কোডে ক্লিক করলেন, ক্লিক করে আপনি কপি করলেন। কপি করার পরে আবার আপনার ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। এখানে আপনি একবার পেস্ট করলেন, চাইলে আপনি আবার ২টা স্পেস দিয়ে আপনি আবারও এখানে পেস্ট করে দিতে পারেন। তো আমি ২ বার পেস্ট করলাম, অর্থাৎ ২টা করে অ্যাড যেন আমার শো করে। তো প্রত্যেকটা ইমেজের নিচে যেন ২টা করে অ্যাড শো করে। একটা ইমেজের নিচে দেখা গেল যে ওই অ্যাডটা শো করলো, আরেকটা ইমেজের নিচে আমার এই অ্যাডটা শো করবে। এরকম ভাবে আপনি শো করাতে পারবেন। তারপরে আবার ঠিক একই রকম ভাবে যেগুলো
চেকবক্স গুলো আপনি উঠিয়ে দিলেন ৩টা। এই ৩টা উঠিয়ে দিয়ে আপনি উপরের ৩টা রাখলেন। রাখার পরে আপনার এই যে এখানে যে আফটার ইমেজ আছে, আপনি এটা আফটার ইমেজে রাখেন। যে আপনি একাধিক ইমেজ যখন ইউজ করবেন তখন আপনার প্রত্যেকটা ইমেজের নিচে এগুলো শো করবে। আচ্ছা, আপনার ইমেজের নিচে তো আমরা একটা অ্যাড শো করাইছি। তো আমরা এটা আফটার ইমেজ দিব না, আমরা এটা অন্য একটা কিছু দিই। আমরা দেখি কি দেওয়া যায়। আমরা এখানে যে আফটার প্যারাগ্রাফ দিতে পারি, ঠিক আছে, বিফোর প্যারাগ্রাফ দিতে পারি, আমরা বিফোর প্যারাগ্রাফটাও দিতে পারি। অর্থাৎ আমরা প্যারাগ্রাফ যে দুই তিন জায়গায় যে আমরা প্যারাগ্রাফ দিব, এই প্যারাগ্রাফের বিফোর মানে আগে এই একটা যদি শো করে সেটা সুবিধা হয়। আচ্ছা, আমরা আফটার প্যারাগ্রাফ দিই, আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে যেন আমাদের এটা শো করে। তো আমরা এই একটা এইভাবে শো করালাম, তারপর আমরা এখানে যে সেন্টার আছে সেন্টারে রাখলাম, রাখার পর আবার এই যে সেভ সেটিং এ ক্লিক করে দিলাম। তো এখন কি হবে, আমাদের প্রত্যেকটা অ্যাড গুলো কি হবে, আমাদের যে প্যারাগ্রাফের নিচে থাকবে একটা অ্যাড, এবং আরেকটা থাকবে হচ্ছে আপনার ইমেজের নিচে আরেকটা অ্যাড থাকবে। তো এইভাবে আপনি যখন অ্যাড গুলো বসাবেন, আপনার এই প্লাগইনের মাধ্যমে কিন্তু আপনার এই অ্যাড গুলো বসালে তারপরে কিন্তু আপনার এই অ্যাড গুলো, আপনার যে পোস্ট থাকবে, এই যে আপনার যে পোস্ট, এই পোস্টে যদি যখন কেউ ওপেন করবে এখান থেকে, ওপেন করার পরে যেমন এই যে ইমেজ, এই ইমেজের নিচে কিন্তু আপনার এই অ্যাড গুলো শো করবে। আবার এই যে একটা ইমেজ আছে, এই ইমেজের নিচে আরেকটা অ্যাড শো করবে। আবার এই যে আপনি যখন একটা প্যারাগ্রাফ দিলেন, এই প্যারাগ্রাফের নিচে কিন্তু একটা আপনার এই ইমেজ শো করবে। অর্থাৎ আপনি যতগুলো প্যারাগ্রাফ দিবেন, আমরা কিন্তু সিস্টেম করে আমরা কিন্তু প্যারাগ্রাফ কয়েকটা দিই। আমরা এই যে পোস্ট করছি এটাতে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা পোস্ট করে দেখাইছি। আমরা কিন্তু একটা বড় করে একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা পোস্ট করি। যেমন আমি আপনাদের এখানে একটা পোস্ট দেখাচ্ছি। যেমন এই পোস্টটা যদি আমরা ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে আমরা প্যারাগ্রাফটা দিয়ে থাকি। এই যে যেমন একটা পোস্ট করা হয়েছে, এই যে দেখেন এটার সিস্টেমটা আবার অন্যরকম, একটা ব্লগ পোস্ট। তো এই যে দেখেন এরকম ভাবে আপনার অ্যাড গুলো শো করবে। এই যে দেখেন আমাদের এই যে ইমেজটা দেওয়া হয়েছে, ইমেজের নিচে কিন্তু আমাদের অ্যাড গুলো শো করছে। আবার তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে আবার ইমেজ। তো আমরা কিন্তু এখানে কিন্তু প্যারাগ্রাফের নিচে এখানে অ্যাডটা দেখা দেই নাই, এই জন্য আমাদের প্যারাগ্রাফের নিচে কিন্তু আমাদের অ্যাড আসে নাই। তো এখানে যেমন এই যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারার নিচে একটা অ্যাড শো করবে, এই প্যারার নিচে আবার দুইটা অ্যাড শো করবে, আবার এই প্যারার নিচে ২ টা অ্যাড শো করবে। এরকম প্রত্যেকটা প্যারার নিচে ১ টা বা ২ টা করে অ্যাড শো করবে। আপনি যদি বেশি বড় প্যারাগ্রাফ হয় তাহলে আপনি ১ টা করে অ্যাড শো করাবেন। আর যদি এরকম ছোট প্যারাগ্রাফ হয় তাহলে আপনি ১ টা করে করাবেন। যেমন আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে যদি ১ টা করে অ্যাড শো করে তাহলেই যথেষ্ট। তারপরে আপনারা দেখেন এই যে ইমেজের প্রত্যেকটা ইমেজের নিচে কিন্তু আমি অ্যাড বসাইছি, এগুলো কিন্তু চলে আসছে। ঠিক এরকম ভাবে আপনার অ্যাড গুলো বসবে। ঠিক আছে? এরকম ভাবে অ্যাড গুলো বসবে এবং আপনার যত ইমপ্রেশন হবে তত আপনি এখান থেকে আর্নিংটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও আরো আসবে। এই অ্যাডস্টেরা থেকে আর্নিং এর অনেক ভিডিও আসবে। আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।